আপনারা ইতিমধ্যেই জেনেছেন গতকাল রাতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একজন বোন একটু দেরি করে বাসায় ফিরেছিল। যখন সে বাসায় ঢুকছিল, সেই বাসার দারোয়ান তার সাথে খারাপ বিহেভ করেছে এবং তার গায়ে হাত তুলেছে। এখন আপনাদেরকে প্রশ্ন করছি, আপনার যদি কোনো বোনের গায়ে হাত তুলে আপনি কি বসে থাকবেন? আমরা কি বসে থাকতে পারি? যখন আমার ভাইরা প্রতিবাদ জানানোর জন্য গিয়েছে, তখন সন্ত্রাসীরা আমার ভাইদের উপর গতকাল রাত থেকে আজকে দিন পর্যন্ত ন্যাক্কারজনক হামলা চালিয়েছে। প্রিয় বন্ধুগণ, প্রিয় ইন্টারিম, আপনাকে বলছি, কত রক্তের বিনিময়ে, কত অঙ্গহানির বিনিময়ে আজকে আপনি আপনার মসনদে বসেছেন। আপনারা কি ভুলে গিয়েছেন? নিশ্চয়ই ভুলে যাননি। কিন্তু আমি আশ্চর্য হচ্ছি, যাদের রক্তের বিনিময়ে আপনি ইন্টারিম আজকে ক্ষমতার মসনদে বসেছেন, আপনি কালকে রাত থেকে আজকে দিন পর্যন্ত আপনার প্রশাসন দিয়ে সেই হামলা আপনি থামাতে পারেননি। নিশ্চয়ই সেটা আপনার ব্যর্থতা। এজন্য সেই ইন্টারিমকে বলছি, যদি দায়িত্ব পালনে ব্যর্থ হও তাহলে ক্ষমতা ছেড়ে দাও, দায়িত্ব ছেড়ে দাও। স্বাস্থ্যকর অল টাইম হানিকম, সব সময় অল টাইম হেলদি লাইফ। নিজের ব্যর্থতা স্বীকার করে নাও। প্রিয় বন্ধুগণ, প্রিয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, আমরা ইতিমধ্যে দেখেছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শুধু এটা নয়, সান্ধ্যকালীন আইন জারি করা হয়েছিল। আপনাদের মনে আছে? রাত 9টা 10টার পরে কোনো মেয়ে থাকতে পারবে না, ক্যাম্পাসের বাইরে কোনো মেয়ে থাকতে পারবে না। এভাবে সান্ধ্যকালীন আইন থেকে শুরু করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রশাসন প্রত্যেকটা পরতে তার ব্যর্থতার প্রমাণ দিয়ে গিয়েছে, মত কেসকে দিয়েছে, যার চূড়ান্ত পরিণতি গতকাল আমরা দেখতে পেলাম। তাই প্রিয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ, তোমরা মনে রাখবে, আমরা মরে যাইনি, আমরা বেঁচে আছি। এই ঢাকা বিশ্ববিদ্যালয় তোমাদের সাথে আছে, গোটা বাংলাদেশ তোমাদের সাথে আছে, যতক্ষণ না পর্যন্ত এর সুষ্ঠু বিচার হবে এবং সেই ধরনের সন্ত্রাসীদেরকে আগামী কয়েক ঘন্টার মধ্যে বিচারের আওতায় না আনবে। মনে রাখবে ইন্টারিম, তোমাদের বিচার বাংলাদেশের জনগণ করবে, কারণ বাংলাদেশের মাটিতে একটা শিক্ষার্থীর রক্ত আর বরদাস্ত করা হবে না।